আজকে আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে সেটা দেখব। 17C এবং এর বেস দেওয়া আছে 16, তাহলে এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার বা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারিতে রূপান্তর করার জন্য হেক্সাডেসিমেলের জন্য আমরা নিব কি 4টা করে বিট নিব। তাহলে এখানে 1 আছে, তাই 4টা বিট নিয়ে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তাহলে 1 আছে, তাহলে 1 প্রথমে মান আছে 1, তাহলে 1টাকে যদি মিলে দিয়ে যাই তাহলে 0 0 0 1, তাহলে 1 মিলে তাহলে 1 এর জন্য আমার বিট হবে কত 0 0 0 1। তাহলে 1 এর জন্য লিখতে পারবো আমাকে 0 0 0 1। যেহেতু হেক্সাডেসিমেলে করতেছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে করতেছি, জন্য 4টা করে বিট নিতে হবে। তারপর আছে 7, তাহলে 7 যদি করি তাহলে সেম ভাবে লিখবো 1 2 4 8, তাহলে 7 মিলাইতে হবে, তাহলে 7 মিলাবো। 4 এর নিচে যদি 1 দেই, 2 এর নিচে যদি 1 দেই, 4 আর 2 6 এবং 1 এর নিচে 1 দেই 7, তাহলে আমার মোট মিলাইতে হবে 7, 7 আমাদের মিলাইতে হবে। তাহলে কি করতে হবে 4 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, তাহলে মোট কত হচ্ছে 4 5 6 7 যোগ করে মিলাবো এবং তার নিচে নিচে 1 দেবো এবং যেটা দরকার নাই বা যেটা লাগবে না তার পাশে কি করবো 0 দেবো। যেহেতু 8 লাগতেছে না তার কারণে 0। তাহলে 7 এর জন্য আমরা বিসিডি কোড পাবো কি 0 1 1 1। তাহলে এই 7 এর পরিবর্তে লিখতে পারবো আমরা 0 1 1 1। তাহলে সির পরিবর্তে সির মান, হেক্সাডেসিমেলে সির মান হচ্ছে কত 12, সির মান হচ্ছে 12। তাহলে সেম ভাবে যদি এটা 12 মিলাতে যাই তাহলে কি করতে হবে এই একই সংখ্যা 1 2 4 8, তাহলে 8 এর নিচে যদি আমি 1 দেই তাহলে 8 এবং 4 এর নিচে যদি 1 দেই তাহলে 8 আর 4 যোগ করলে 12, তাহলে সির মান 12 ছিল। তাহলে 2 আর 1 এই দুইটাতে দরকার নেই, তাহলে 0 0। তাহলে 12 যোগ পরিবর্তে আমরা কি পাচ্ছি সির পরিবর্তে বা সির মান হচ্ছে 12 এবং 12কে যদি আমরা বাইনারিতে করি তাহলে কি 1 1 0 0। এই জন্য এই সির পরিবর্তে পাচ্ছি কি 1 1 0 0, যেহেতু বাইনারিতে করতেছি এই জন্য এর বেস 2। সেম ভাবে সিডি, তাহলে সিডি যদি করি তাহলে সির মান 12, তাহলে 12 পরিবর্তে কি 1 1 0 0, তাহলে সির পরিবর্তে কি লিখতে পারি 1 1 0 0। এবং ডির মান হচ্ছে কত, ডির মান হচ্ছে 13, তাহলে 13 যদি মিলে যায় তাহলে কত হবে 1 2 4 8, তাহলে 8 4 12 আর 1 13, তাহলে 1 0 1 1 0 1, তাহলে 8 4 12 আর 1 13, তাহলে 1 1 0 1। তাহলে কি হবে 1 1 0 1 দশমিক। তাহলে 4 এর যদি করি তাহলে 4 এর যদি করতে চাই কি করতে হবে 4 এর নিচে যদি 1 দিই তাহলে 4 মিলে গেল, তাহলে আমার 4 ছিল 4 মিলে গেল, তাহলে বাকিগুলো কি 0 0, তাহলে 0 1 0 0, তাহলে কি 0 1 0 0। তাহলে 3 কে যদি করি তাহলে কত পাবো, তাহলে 2 এর নিচে যদি আমি 1 দেই, 2 এর নিচে যদি 1 দেই এবং 1 এর নিচে যদি 1 দিই তাহলে 2 আর 1 3, তাহলে বাকি দুইটা 0, তাহলে 0 0 1 1, তাহলে 0 0 1 1। যেহেতু বাইনারি করতেছি এজন্য কি দিব 2। এখন যদি আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করি তাহলে কিভাবে করব, তাহলে সংখ্যাগুলোকে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব। তাহলে বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে ইসিডি, তাহলে ইর মান কত, ইর মান হচ্ছে 14, তাহলে ইর মান হচ্ছে কত আমাদের, ইর মান হচ্ছে 14, তাহলে 14 মিলাবো, তাহলে হচ্ছে 1 2 4 8, তাহলে 8 4 12 13 14 এবং 0, তার মানে ইর মান হচ্ছে 1 1 1 0, তাহলে ইর পরিবর্তে 1 1 1 0 0। সির মান এর আগে করছি 1 1 0 0, সির মান আমরা 12 করলে 1 1 0 0। সেভাবে ডির মান করলাম, ডির মান করলে কত পাবো, ডির মান হচ্ছে 13, তাহলে 1 1 0 1। যেহেতু অক্টালে করতেছি তাহলে অক্টালে করার জন্য আমাদের কি করতে হবে 3টা করে বিট নিতে হবে। হেক্সাডেসিমেল থেকে অক্টালে করতে 3টা করে বিট, এই জন্য আমরা কি করতেছি শেষ থেকে 3টা করে বিট। তাহলে 1 0 1 এই 3টা, 1 0 0 এই 3টা, 1 1 0 3টা, 1 1 1 3টা করে আমরা বিট নিব। তাহলে এই 3টা করে যখন বিট নিব তখন হবে কি বিসিডি কোড 1 2 4 এই 3টা হবে, তখন 1 2 4 এই 3টা করে। যখন আমরা 4টা নেব তখন সামনে হবে 8, 4টা নিলে 8 আর 3টা হলে 1 2 4 3টা। তাহলে অক্টালে করার জন্য 1 2 4, তাহলে প্রথমে মান আছে 1 1 1, তাহলে 1 1 1 1 এই 3, তাহলে 1 1 1 এই 3 মানে কত, মান কত, মান হচ্ছে আমাদের 4 আর 2 6 আর 1 7, তাহলে 1 1 1 এর মান হচ্ছে অক্টালে যখন করবো তার মান হচ্ছে 7। এই জন্য আমরা এই যে 1 1 1 0 পরিবর্তে লিখতে পারি কি আমরা অক্টালে করলে পাবো কি 7। সেভাবে কত 0 1 1, তাহলে 0 1 1 মান হচ্ছে কত 3, কিভাবে এই যে 1 2 4, তাহলে কি 4 এর নিচে 0, তাহলে 2 আর 1, তাহলে 2 এর নিচে 1 আছে এবং 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 করলে 3, তাহলে এই যে 0 1 1 এর মান হচ্ছে 3।
আবার 001, তাহলে 001 এর মান হচ্ছে 1, আবার 101 এর মান হচ্ছে 5। সেমভাবে যদি করি তাহলে 8BF.4C5, তাহলে 8 যদি আমরা অক্টালে হেক্সাডেসিমেলে করি, হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে করি তাহলে 8 এর জন্য তাহলে কিভাবে হবে, তাহলে 8 যদি করি আমরা তাহলে 1 2 4 8, 8 এর নিচে 1, বাকিগুলো কি 0, তাহলে 1 0 0 0, তাহলে 8 এর জন্য কি লিখতে 1 0 0 0, তাহলে 8। তারপরে কি বির মান হচ্ছে আমাদের 11, বির মান হচ্ছে 11, তাহলে কি করব 11 মেলাবো, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 8 আর 2 10 এবং 1 এর নিচে 1 11, মাঝখানে শূন্য, তাহলে 1 0 1 1, তাহলে 1 0 1 1 0 1, তাহলে বির মান হচ্ছে 11, তাহলে 11 পরিবর্তে যদি আমরা মিলাবো 11 মিলাবো, তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, তাহলে 8 9 10 এবং 11। এর মান হচ্ছে 10, তাহলে 10 যদি মিলাতে চাই তাহলে 8 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে 8 আর 2 মিলে 10, আর বাকি দুইটাতে 0 0 পয়েন্ট। সেমভাবে 4 মিলাইতে 4 এর মান কত হবে, তাহলে আগে করলাম 0 1 0 0, তাহলে সির মান হচ্ছে 12, তাহলে আগেই আমরা 12 করছি, 12 মান কিভাবে হয়, সির মান এই যে সির মান কত 1 1 0 0, 5 এর মান করছি আগেও, তাহলে 5 এর মান যদি করতে চাই তাহলে কত হবে 1 2 4 8, তাহলে 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে মাঝখানে গুলোতে 0, তাহলে 0 1 0 1 0 1 0 1। তাহলে এটাকে আমরা এখন করব কি, বাইনারি হলো, বাইনারি থেকে অক্টালে করার জন্য 3টা করে বিট নিব। তাহলে যখন বিট নিব সেক্ষেত্রে বিট নেওয়া কি দশমিকের সামনে থেকে 3 বিট, দশমিকের সামনে থেকে 3টা করে বিট নিব, 3টা এই 3টা এই 3টা এই 3টা, এবং দশমিকের পর থেকে এই 3টা করে বিট নিব, 3টা করে বিট নিব, 3টা করে বিট নিব। বিট নিয়ে এই 3 বিটের মান হচ্ছে কত, 3 বিটে যখন মান নেব তখন 1 2 4, তাহলে কত 1 0 0, তাহলে 1 0 0 তার মান কত 4, এই জন্য এর মান হচ্ছে 4। সেমভাবে 0 1 0, তাহলে এর মান হচ্ছে 2, এই যে 0 1 0, তার মানে কি 2 এর নিচে 1, 2 এর নিচে 1, বাকি দুইটা 0, তার মানে কি এর মান হচ্ছে 2, এই জন্য 2। সেমভাবে এটা কি 1 1 1, 3টা 1 মান হচ্ছে 7। সেমভাবে কি পরেরটা কি 0 1 0, আগেই করলাম 0 1 0 মান 2 পয়েন্ট দশমিক, তাহলে 0 1 0, তাহলে 0 1 0 মান 2, তারপর হচ্ছে 0 1 1 মান হচ্ছে 3, আর 0 0 0 এর মান হচ্ছে 0, এবং 1 0 1 এর মান হচ্ছে 5, লকটা। এবার করব হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর। তাহলে 1 AC, এটা হেক্সাডেসিমেল নাম্বার, তাহলে ডেসিমেলে করব। তাহলে 1 এর সাথে কি করব 16 গুণ, প্লাস এর সাথে 16 গুণ, প্লাস সির সাথে 16 গুণ, গুণ করার পর এর মান হচ্ছে 10, এজন্য এর পরিবর্তে মান লিখবো 10, এবং সির মান 12, সির পরিবর্তে 12 বসাবো। এবং হেক্সাডেসিমেল করার সময় পাওয়ার কি করব, শেষ থেকে পাওয়ার মান যেহেতু পূর্ণ সংখ্যা, পাওয়ার শেষের মান হচ্ছে 16 এর উপর পাওয়ার 0, তারপরে হাতের ডান দিকে 1, তারপর হচ্ছে 2, এরকম করে চলতে থাকবে শুধু 16 এর পাওয়ার। তাহলে এটাকে যদি আমরা 16 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 256, তাহলে 16 এর উপর পাওয়ার করলে 1 এর মান 16 এর উপর 1 পাওয়ার মানে 16, 16 7 10 60, 16 আর 12, 16 এর উপর পাওয়ার 0 মান তার মান 1 এর সাথে 12 গুণ করলে 12, তাহলে এগুলো যোগ করলে আমরা পাই এই মান। যদি দশমিক সংখ্যা থাকে তাহলে কি করব 0.48 যদি থাকে তাহলে 4 গুণিতক 16 এবং 8 গুণিতক 16, যেহেতু এটা হচ্ছে কি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা করার জন্য কি করতে হবে, সংখ্যা রেখার জন্য সামনে এই মান 0 যদি হয় তাহলে দশমিকের পর -1 -2 এভাবে চলতে থাকবে, এজন্য কি 16 এর উপর -1 -2 এভাবে চলতে থাকবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো আমরা এটা। তাহলে যেহেতু আমরা ডেসিমেলে করতেছি সেজন্য বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। তাহলে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যাগুলো যদি আমরা বাইনারিতে করতে চাই তাহলে 1 2 4 8 ABCD কোড। তাহলে এখন যত থাকবে তত মিলাইতে হবে। যদি 0 থাকে তাহলে প্রত্যেকটাতে 0, তাহলে 0 হয়ে গেল। যদি 1 থাকে তাহলে ABCD কোড, তাহলে 1 থাকলে 1 মিলাইতে হবে। তাহলে 1 এর নিচে যদি আমি 1 দিই আর বাকিগুলো যদি 0 দিই
তাহলে আমার 1 হয়ে গেল। এখন যদি 5 থাকে তাহলে 4-এর নিচে আমি 1 দিব এবং 1-এর নিচে 1 দিব। 4 আর 1 যোগ করলে হয় 5, এই 4-এর নিচে 1 এবং 1-এর নিচে 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, আর 5 তো মিলে গেল, আর দরকার নেই, তাহলে বাকিগুলো কি 0 0 হবে। সেমভাবে যদি এর মান থাকে 10, তাহলে 10 যদি থাকে তাহলে কি করব, তাহলে 10 মেলাবো, তাহলে 8-এর নিচে 1 এবং 2-এর নিচে 1, তাহলে 8 আর 2 যোগ করলে 10, বাকিটা 0। সেমভাবে যদি থাকে 11, তাহলে 11 যদি মেলাতে 8-এর নিচে 1, তারপর হচ্ছে 2-এর নিচে 1, 8 2 10 এবং 1-এর নিচে 1 11, তাহলে মিলে গেল, তাহলে 1 0 1 1। সেমভাবে যদি ইর মান মানে 14 মিলে যায় তাহলে কি করব, তাহলে 8-এর নিচে 1 এবং 4-এর নিচে 1, তাহলে 8 4 12, 2-এর নিচে 1, তাহলে 8 4 12 13 14, তাহলে 3টাতে 1 বাকিটা 0, 14 মিলে গেল। ইর মান হচ্ছে 15 যদি মিলে যায় কি হবে, 8 4 12 13 14 এবং 15, তার মানে প্রত্যেকটাতে 1 1 দিলে কি মিলে যাবে 15, তাহলে 8 4 12 13 14 15, তাহলে প্রত্যেকটার নিচে নিচে 1 দিতে হবে। তাহলে এভাবে প্রত্যেকটাই হবে। আশা করি হেক্সাডেসিমেলে আর কোনো সমস্যা নেই।